রাত্রে ঘুমাতে যাওয়ার সময়। হ্যাঁ, এটা তোমার দৈনিক জীবনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ সময়। তুমি কি জানো, তুমি যখন রাত্রে ঘুমাতে যাও সেই সময়টার তোমার জীবনে একটি বিশেষ গুরুত্ব রয়েছে। সেজন্য রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তোমাকে সবচাইতে বেশি সাবধান থাকতে হবে। কারণ এই সময়েই তথা ঘুমাতে যাওয়ার আগেই বেশিরভাগই সবাই সবচাইতে বড় ভুলটাই করে। তাই আমি তোমাকে উপদেশ করছি যে তুমি আজ থেকেই রাত্রে ঘুমানোর আগে এই একটি সাবধানতা অবশ্যই অবলম্বন করো। যদি রাত্রে চোখে ঘুম আসার আগে বিছানায় শুয়ে শুয়ে যদি সংসারের বিভিন্ন কথা বা সংসারের বিভিন্ন চিন্তা করতে করতে বা মোবাইল দেখতে দেখতে বা কোনো খারাপ কথা চিন্তা করতে থাকো, তবে তোমার সেই সমগ্র রাতটাই ব্যর্থ হয়ে গেল। আর যদি রাত্রে ফোনের সংসর্গ দ্বারা কোনো খারাপ ক্রিয়া হয়ে যায়, তবে তো তার পরের দিন সকাল থেকে শুরু করে সমগ্র দিনটিই তোমার পুরোটাই ব্যর্থ হয়ে যাবে। সেজন্য রাত্রে শুয়ে পড়ার পর কোনোভাবেই ফাঁকা সময় তথা ব্যর্থ চিন্তা করার সময় মনকে দেওয়া উচিত নয়। কারণ ওই সময়েই বিষয় চিন্তন হয়, কামনা বাসনা বিষয়ভোগের আকাঙ্ক্ষা হয়, ওই সময়েই বিভিন্ন বিষয়ের দৃশ্য দেখার ইচ্ছা হয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে এখন তো প্রত্যেকের হাতেই মোবাইল ফোন, আর ফোনই হচ্ছে সেই সব থেকে বড় ফাঁদ, যাতে কামনা বাসনা ভোগের ইচ্ছা পূরণের সবচাইতে বড় সহায়তা করে। তাই তুমি অবশ্যই তোমার ফোনটিকে রাত্রে ঘুমানোর সময় নিজের কাছে রেখো না। সম্ভব হলে সুইচ অফ করে রাখো, এতেই তোমার প্রকৃত মঙ্গল হবে। কারণ তুমি দেখো, হয়তো তুমি বলতে পারো যে যদি কোনো ফোন আসে, কোনো মেসেজ আসে, তুমি এটা বলতেই পারো, কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, সেটা একটু ভেবে দেখো। তুমি সারাদিনে বিভিন্ন প্রয়োজনে বা অপ্রয়োজনেই বলতে গেলে ফোনের পিছনেই তোমার 24 ঘন্টার অধিকাংশ সময়টাই অতিবাহিত হয়ে যায়, কি তাই তো? তাহলে যেখানে দিনের অধিকাংশ সময়টাই যখন তুমি বলতে গেলে ফোনের পিছনেই দিয়ে ফেলছো, সেখানে কি তুমি নিজের জীবনের উন্নতির জন্য এই একটি ছোট্ট পরিবর্তন করতে পারবে না, যে অন্তত রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ফোনটি সুইচ অফ করে তোমার কাছ থেকে দূরে অবশ্যই রাখবে? রাত্রে ঘুমানোর আগে মোবাইলে বিভিন্ন দৃশ্য দেখা মানেই নিজের হাতে নিজের সর্বনাশকে নিশ্চিত করা। আচ্ছা বলো তো, কী দেখতে চাও তুমি? পরম সৌন্দর্যের সীমা আমার ভগবান রাধা শ্যামসুন্দরকে ছাড়া অন্য আর কি দেখতে চাও? করুণাময়ী রাধারানী, তার এমনই সৌন্দর্য, তার বর্ণনা শব্দের দ্বারা কিভাবেই বা প্রকাশ করা যায়? যেমন দেখবে, জগতে সকলে শৃঙ্গার তথা সাজসজ্জা অলংকার আভূষণ ধারণ করেন সুন্দর দেখার জন্য বা সুন্দরতা বৃদ্ধি করবার জন্য, কিন্তু পরম সৌন্দর্যের সীমা করুণাময়ী রাধারানীর সাজসজ্জা শৃঙ্গার করানো হয় তার সৌন্দর্যকে ঢাকার জন্য। আর এমন রাধাশ্যাম সুন্দরের যুগল রূপ ছেড়ে আর অন্য কি দেখতে চাও? তুমি ভগবত মার্গের পথিক। এই যদি কিছু দেখতেই হয়, তাহলে শুধুমাত্র ভগবানকেই দেখো, অন্যথায় চোখ বন্ধ করে রাখো। এজন্য একান্ত নির্জন স্থানে তুমি নিজেকে মোবাইলের আকর্ষণ থেকে বাঁচাও, এটাই সবার কাছে প্রার্থনা। কারণ যখনই তুমি কোনো খারাপ দৃশ্য দেখবে, খারাপ কথা শুনবে বা কোনো খারাপ সঙ্গ করবে, তখন তোমার ভিতরেও ঠিক তেমনই চিন্তা হবে যে আমিও এটা করব, আমিও এটা উপভোগ করে দেখব। তুমি নিঃসন্দেহে এটা মেনে নাও, এটা শাস্ত্রসম্মত উপদেশ, যেখানে আমাদের শাস্ত্র এটা বলছে, যদি কোনো পশু পাখির মৈথুন ক্রিয়ার উপরেও ভুল করে দৃষ্টি চলে যায়, তাহলে সঙ্গে সঙ্গে সেখান থেকে দৃষ্টি সরিয়ে নাও, তথা দ্বিতীয়বার যেন সেখানে আর দৃষ্টি না যায়, আর মানসিকভাবে প্রণাম ভাব রেখে সেখান থেকে দ্রুত সরে যাও। আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি তুমি লুকিয়ে লুকিয়ে মোবাইলেই এই ধরনের দৃশ্য দেখার চেষ্টা করো,
তাহলে কি করেই বা তুমি জীবনে উন্নতি করবে? কিভাবেই বা ভগবানের ভজন করবে? যখন তুমি নিদ্রায় যাচ্ছ বা ঘুমাতে যাচ্ছ, তখন তুমি মনে করবে যে তুমি মৃত্যুশয্যায় যাচ্ছ। সেজন্য সেই সময় অতি গুরুত্ব সহকারে তুমি ভগবানের নাম জপ করবে, যেন কোনো মতেই সেই সময় তোমার মন চঞ্চল না হয়। আর যদি তুমি এইভাবে ঘুমাতে যাও, তবে তুমি যে ৫-৬ ঘন্টা সময় ঘুমাবে, সেটাও তোমার ভগবানের ভজন হয়ে যাবে। সকলে দৃঢ়তার সঙ্গে এই কথাটি মনে বসিয়ে নাও যে এই মানব জীবনের একটাই পুরুষার্থ তথা একটাই লাভ, আর সেটা হলো ভগবানের নিরন্তর ভজন, ভগবানের নিরন্তর নাম স্মরণ। সেজন্য তুমি নিরন্তর ভগবানের নাম স্মরণ করো। রাধা 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 রাধা, কৃষ্ণ 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 কৃষ্ণ, রাম 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 রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর নিরন্তর মানে এক মুহূর্তের জন্যেও যেন নাম বন্ধ না হয়। সেজন্য কিছু কিছু সময়ে আমাদের বিশেষ করে নামের অভ্যাস করতে হবে। যেমন স্নান করার সময়, ভোজন করার সময়, কোনো কাজ করার সময়, কারোর সঙ্গে কোনো কথা বলার সময়, ঘুমানোর সময়, এই ধরনের বিশেষ কিছু সময় আমাদের বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ এই সময়গুলিতেই ভগবানের নাম জপ বেশিরভাগ সময় বন্ধ হয়ে যায়। আর এখানেই তোমাকে শক্ত করে ধরতে হবে। বিশেষ করে ঘুমানোর সময় যে নাম স্মরণের পন্থাটা বলা হলো, সেটা অবশ্যই প্রয়োগ করে দেখবে, তোমার জীবনে পরিবর্তন অবশ্যই আসবে। জীবনে নিরন্তর ভগবানের নাম চিন্তনই একমাত্র সুখ তথা আনন্দ প্রদানকারী। সেজন্য তুমি ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করো। আর ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার প্রাথমিক পর্বে তুমি অনেকভাবে যুক্ত হতে পারো। মানুষের মন যে কোনো একটি বিষয়ের উপর বেশিক্ষণ টিকে থাকতে পারে না। প্রত্যেক ক্ষণে ক্ষণে নতুন নতুন বিষয় মন খুঁজতে চায়। অর্থাৎ দেখবে, তুমি যদি রাধা রাধা নাম জপ করতে শুরু করো, তবে দেখবে কিছুক্ষণ পর মন এত চঞ্চল হবে যে রাধা নাম ছেড়ে দেবে। মন তোমাকে ভিতর থেকে তোমার সামনে সংসারের বিভিন্ন বিষয় চিন্তন তুলে ধরবে, যেটা এই মন অনন্তকাল ধরেই করে এসেছে, সংসারের মধ্যে তোমাকে ডুবিয়ে রাখা। এটাই মনের স্বভাব। কিন্তু তুমি এই মনের চালে পা দেবে না, মনের ফাঁদে কোনো মতেই পড়বে না। অনন্তকাল ধরে মন তোমাকে ফাঁসিয়ে এসেছে, এখন তুমি তোমার মনকে ফাঁসিয়ে দাও। কোথায়? না ভগবানের নামে, ভগবানের চরণে মনকে ফাঁসিয়ে দাও। রাধা 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 রাধা, কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম নিরন্তর স্মরণ দ্বারা মনকে ফাঁসিয়ে দাও। অর্থাৎ মূল কথা এটাই যে যদি রাধা রাধা নামে মন না লাগে, তাও জোর জবরদস্তি নাম ধরে রাখার চেষ্টা করো। এক কথায় সংসারের চিন্তন যেন মন না করতে পারে, এ বিষয়ে বিশেষ লক্ষ্য রাখো। অর্থাৎ যে কোনো উপায়েই হোক না কেন, যেভাবে হবে সেভাবেই সংসারের চিন্তা ছাড়তে হবে এবং ভগবানের চিন্তা ধরতে হবে, তবেই আমরা বিজয়ী হব। এটাই মূল সার কথা। এই মানব জীবনে সেই পরম ভগবত তত্ত্বকে তথা ভগবানকে সেই লাভ করতে পারে যে বৈরাগ্য তথা ত্যাগ ধারণ করতে পেরেছে। বৈরাগ্য তথা ত্যাগ ধারণ করা কোনো কঠিন কাজ নয়, বরং বিবেক না থাকার কারণে আমরা বৈরাগ্যকে ধারণ করতে পারি না। বৈরাগ্য শুধু কোনো বাইরের বিষয় বা বাইরের কোনো আবরণ নয় যে গেরুয়া বসন ধারণ করতে হবে, হাতে কমণ্ডলু রাখতে হবে, মাটির পাত্র ব্যবহার করতে হবে, তবেই সে বৈরাগী হবে, অন্যথায় নয়, এমন নয়। তবে হ্যাঁ,
এটাও একটা বৈরাগীর বাইরের অঙ্গ। কিন্তু সর্বোপরি যে প্রকৃত বৈরাগী, সে শুধুই এগুলো নিয়েই থাকে না, বরং তার ভিতরে থাকে একটি বিশেষ গুণ, আর সেটি হলো বিতরাগ। অর্থাৎ যে সংসার বা লৌকিক বা পারলৌকিক সমস্ত প্রকারের সুখে আসক্তি রহিত। তার সংসারের কোথাও কিচ্ছু ভালো লাগে না। যশ, খ্যাতি, মান, সম্মান, প্রতিষ্ঠা, ব্যক্তি, বস্তু কোনো কিছুই তার কাছে প্রিয় নয়। আর এমন বৈরাগ সম্পন্ন সাধকই সেই পরম তত্ত্বকে জানতে পারে। আমাদের প্রত্যেকের দশা হচ্ছে এমনই, ঠিক যেমন একটি সাপ একটি ব্যাঙকে নিজের মুখে অর্ধেক প্রবেশ করিয়ে তার আহার বানিয়েই ফেলেছে, তবুও সেই ব্যাঙ তার সামনে ঘুরে বেড়ানো কীটপতঙ্গ ধরতে ব্যস্ত। ব্যাঙ এটা জানেই না যে সে নিজেই অন্য একজনের আহার হয়ে বসে আছে। এমনই হচ্ছে আমাদের প্রত্যেক জীবের দশা। অর্থাৎ কালরূপী সর্প আমাদেরকে তার গ্রাস বানিয়ে বসে আছে, তবুও আমরা সংসারের বিষয় ভোগ করতে চাই, সংসারের নানা প্রকারের মান, সম্মান, প্রতিষ্ঠা লাভ করতে চাই। কিন্তু আমরা এটা জানি না যে 1 সেকেন্ডের মধ্যেই আমাদের সমস্ত অস্তিত্বই শেষ হয়ে যাবে। তুমি তো মনের দাস হয়ে বসে আছো, মনের অনুকূলে চলছো, মন যা চাইছে তোমাকে দিয়ে তাই করাচ্ছে। তাই তুমি একবার তো দৃঢ় হও, একবার তো শক্ত সংকল্প নাও, শুধু মনের অনুকূলে চলা তুমি অবশ্যই বন্ধ করো। যখন কোনো কামনা, বাসনা তথা ভোগের ইচ্ছা আমাদের মনে আসে, আর তখন যদি আমরা সেই মনের বাসনা বা কামনা অনুযায়ী সেই ভোগ না ভোগ করি, তখন মন অবশ্যই প্রচণ্ড জ্বালাবে। বারংবার সেই কাম সম্বন্ধিত বিভিন্ন দৃশ্যের ভোগ, সেই একই আহারের ভোগ, সেই একই কামনা বাসনা তথা স্ত্রী ভোগ করার পরও মন কি শান্ত হয়? না। তুমি নিজে নিজেকে প্রশ্ন করে দেখবে, কোনো দিনই শান্ত হয় না। ঠিক যেমন আগুনে ঘি ঢাললে আগুনের তেজ আরও তীব্র হয়, ঠিক তেমনি তুমি যতবার বিষয় ভোগ করবে ততই তোমার বিষয় ভোগের ইচ্ছা তীব্র গতিতে বৃদ্ধি পাবে, আর ততই তোমাকে এই ভোগ বাসনা তথা কামনার আগুন জ্বালাবে। সেজন্য তুমি নিজে বিচার করো, আর কতকাল জ্বলবে এভাবে কামনা বাসনা ভোগের আগুনে? তোমার কি মনে হয় না যে এইভাবে জ্বলতে থাকার থেকে নিজেকে উদ্ধার করতে হবে? যখনই তোমার ভিতরে বিভিন্ন ভোগ বাঞ্ছা ভোগ করার জ্বালা সৃষ্টি হবে, তখনই তুমি ভাববে, কেন আমার ভগবানকে পাওয়ার জন্য এরকম জ্বালা হয় না? ভগবানকে পেলাম না বলে কেন অভাব বোধ হয় না? অর্থাৎ ওই কামনা বাসনার জ্বালাকে ভগবানকে না পাওয়ার জ্বালায় রূপান্তরিত করো। আর এই জায়গায় আমাদের সবচাইতে বড় ভুলটাই হয়। আমরা কাম বাসনার সেই জ্বালাকে সহ্য করার চেষ্টা না করে কামনা বাসনাকে ভোগ করার মাধ্যমে মেটানোর চেষ্টা করি, ঠিক যেমন ঘি দিয়ে আগুন লেভানোর ব্যর্থ প্রচেষ্টা। আর পরিণামে কি হয় না, ভগবানকে লাভের ইচ্ছা তো দূরে থাক, আরও বেশি বেশি করে ভোগ করার ইচ্ছা আমাদের ভিতর প্রকট হয়ে যায়। যখন আমরা কোনো বিষয় ভোগ বাসনার বেগকে সহ্য করার চেষ্টা করি, অর্থাৎ সেই মুহূর্তে সেই বিষয় ভোগ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি, অর্থাৎ ইন্দ্রিয় মনের ইচ্ছার বিপরীতে গিয়ে সেই বিষয় ভোগ না করি, তবে মন খুব জ্বালায়। এটা একদমই ঠিক। ব্যাস, শুধু একমাত্র এখানে প্রয়োজন এই মনের জ্বালাটাকে সহ্য করে নেওয়া। তখন কোনো মতেই সেই জ্বালা মেটানোর ব্যর্থ চেষ্টা করা উচিত নয়, বরং তুমি বারংবার মনের এই কামনা বাসনার জ্বালা যন্ত্রণাকে ভগবানের চরণে নিবেদন করে দাও এবং প্রার্থনা করো প্রভুর কাছে যে, হে নাথ, আর কতকাল জ্বলব এই কামনা বাসনা লোভের জ্বালায়? হে নাথ, আমি এই সংসার সমুদ্রে অসহায়ের মতো ভাসছি, তুমি এসে কৃপা করে উদ্ধার করো। হে প্রভু, তুমি কৃপা করে তোমার কৃপার হাতটা বাড়িয়ে দাও, আমায় উদ্ধার করো নাথ, আমায় উদ্ধার করো। এইভাবে ভগবানের চরণে প্রার্থনা করো।
একই বিষয় ভোগকে বারবার ভোগ করতে চাওয়ার ইচ্ছার নামই হলো তৃষ্ণা। তাই তুমি এখনই নিশ্চয় করে নাও যে না, অনেক হয়েছে, আর নয়, এবার ভগবানের কাছে যেতে হবে। করুণাময়ী রাধারানীর চরণপ্রান্তে আমাকে যেতে হবে। তুমি এখনই নিশ্চয় করো। সেজন্য তোমাকে সর্বাগ্রে বিষয় ভোগ বাসনা কামনার আগুনে জ্বলতে হবে। তার বেগকে সহ্য করতে শেখো। আর জানবে, সোনাকে আগুনে পুড়িয়েই খাঁটি করা হয়। ঠিক তেমন এই কাম ক্রোধ লোভ তোমাকে প্রত্যেক ক্ষণে ক্ষণে জ্বালাবে, কিন্তু তুমি সেই জ্বালাকে সহ্য করতে শেখো। তবেই তুমি খাঁটি সোনায় পরিণত হবে, অর্থাৎ ভগবানের চরণে স্থান পাবে। শ্রী ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতাতেও অর্জুনকে সেই একই কথা বলেছেন যে, হে অর্জুন, এই কাম ক্রোধ লোভ ক্ষণস্থায়ী, অনিত্য, চিরকালের নয়। তাই এই কাম ক্রোধ লোভ আদি তোমাকে বারবার প্রভাবিত করার চেষ্টা করবে, কিন্তু তুমি অবিচল থেকে এই কাম ক্রোধ লোভের বেগকে সহ্য করো। তুমি জানবে, এই কাম ক্রোধ লোভ যদি চুপচাপ সহ্য করে নাও তাহলে এগুলি নষ্ট হয়ে যাবে, কিন্তু এর প্রভাবে প্রভাবিত হয়ে যদি কাম ভোগ করতে যাও, লোভবশত কিছু করতে যাও, ক্রোধবশত যদি কিছু করতে যাও, তাহলে এর তৃষ্ণা আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে। সেজন্য যদি ভগবানকে পাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তোমাকে ব্রহ্মচর্য ধারণ করতে হবে, কারণ এটা মনোরঞ্জনের মার্গ নয়, মনকে মেরে ফেলার মার্গ, মনকে নিজের শত্রু জেনে এর সঙ্গে যুদ্ধ করার মার্গ। কিন্তু যারা এই মনকে নিজের সবচাইতে বড় বন্ধু বলে মনে করে, অনেক সময় দেখা যায় তারা হয়তো কোনো ভাগ্যক্রমে সাধু সঙ্গেও যাওয়ার সুযোগ পায়, কখনো বা হয়তো ভগবানের শ্রীবিগ্রহ দর্শন হেতু মন্দিরেও যাওয়ার সুযোগ পায়, হয়তো বা কখনো তীর্থস্থানেও ভ্রমণ করতে যায়, কিন্তু এদের জীবনের কোনো লক্ষ্য থাকে না। কিন্তু তুমি তোমার জীবনের লক্ষ্য স্থির করো, আর তোমার জীবনের লক্ষ্য হোক ভগবানকে প্রাপ্ত করা। আর যদি তোমাকে এই জন্মেই ভগবৎ প্রাপ্তি তথা ভগবানকে প্রাপ্ত করতে হয়, তবে অবশ্যই তোমাকে ব্রহ্মচর্য ধারণ করতে হবে। বিশ্বাস করো, তুমি উন্মত্ত হয়ে যাবে আনন্দে যদি তুমি ব্রহ্মচর্যকে ধারণ করতে শেখো, অর্থাৎ নিজের ব্রহ্মশক্তি বীর্যকে যদি ধরে রাখতে পারো, তুমি দেখবে খুব শীঘ্রই তোমার অন্তঃকরণ অর্থাৎ মন বুদ্ধি চিত্ত অহম আদি সব কিছুই পরমানন্দে ডুবে যাবে। যদি তুমি ব্রহ্মচর্য পালন করতে শুরু করো, তোমার শরীর হবে একদম সুস্থ, মন থাকবে একদম প্রসন্ন, তুমি হবে নিদ্রা বিজয়ী। এছাড়াও অনেক গুণ তোমার মধ্যে এসে উপস্থিত হবে যদি তুমি ব্রহ্মচর্যকে ধারণ করতে পারো। আর যে ব্রহ্মচর্যহীন হয়, দেখবে তার ভিতরে অলসতা প্রমাদ ভোগ বাসনা ইত্যাদি চিন্তন তথা ডিপ্রেশন তাকে গ্রাস করে। তার শরীরেও বিভিন্ন প্রকারের ব্যাধি এসে উপস্থিত হয়, যেমন কোমরে ব্যথা, মাথায় ব্যথা, পায়ে ব্যথা, সমগ্র শরীরে ব্যথা। বিনা কারণেই মনের ভিতরে দুশ্চিন্তা ভয় লেগেই থাকে, বিনা কোনো প্রক্রিয়ায় তার বীর্য নাশ হয়ে যায়। সেজন্য তুমি সাবধান হও। কেন তুমি অকারণ নিজেই নিজের মৃত্যুকে ডেকে আনছো? তুমি নিশ্চিত জানবে, মনের এই কামভোগ বিষয়ভোগ বা যে কোনো প্রকারের ভোগ বৃত্তি এটা তোমার মৃত্যুর সমান। তুমি একবার বিচার করে দেখো তো, কতদিনই বা তোমার এই শরীর থাকবে, আর কতদিনই বা এই শরীর সম্বন্ধীয় ভোগ বাসনা থাকবে। সেজন্য তুমি বুদ্ধি দিয়ে বিচার করে বিবেক সম্পন্ন হও এবং ব্রহ্মচর্য পালন করো। যে ব্রহ্মচর্য পালন করেন তথা যে ব্রহ্মচারী উপাসক, তার ভিতর সূর্যের মতো তেজ থাকে, বিনা কোনো কারণেই তার মুখে একটি পরম প্রসন্নতা সব সময় থাকে। আর যে ব্রহ্মচর্যহীন হয়, তার মুখে সবসময় যেন একটা
দুশ্চিন্তার ছাপ থেকেই যায়। বিনা কোনো কারণেই তাকে দেখে যেন মনে হয় সে দুঃখ শোকে ডুবে রয়েছে। যেমন যদি কেউ আগুনের ওপর খালি পায়ে হাঁটে তো কেমন করে হাঁটবে? স্বতঃস্ফূর্তভাবে শক্ত হয়ে। ঠিক তেমনই হয় ব্রহ্মচারী। এমনই তেজ ব্রহ্মচারীর ভিতর থাকে। দেখবে যে ব্রহ্মচারী তার চোখ সবসময় একাগ্র থাকে, তার নেত্র সর্বক্ষণ স্থির থাকে। এমন নয় যে তার চোখ চঞ্চলতায় ভরে উঠবে, বারবার এদিক ওদিক তাকাবে বা বারবার চোখের পলক ফেলবে খুলবে। ব্রহ্মচারী এমন কখনোই হতে পারে না। এটা একটি বিষয়ী পুরুষের লক্ষণ। পরিশেষে জানবে যে সার কথা এটাই, এই মানব জন্মটা ভগবানকে প্রাপ্ত করার জন্য পেয়েছি, ব্যর্থ নষ্ট করার জন্য নয়। তাই জন্য তুমি তোমার বৃত্তি তথা তোমার স্বভাবকে পবিত্র করো, নিজের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করো এবং সর্বোপরি নিরন্তর ভগবানের নাম স্মরণ করো। এতেই তোমার পরম মঙ্গল সুনিশ্চিত হবে। সকলকে প্রণাম। আজ এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রাধে রাধে।